তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আবার আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয় সেই 7D এর বাকি সমস্যাগুলো দেখানোর চেষ্টা করব। শুরু করা যাক। আমার এখানে 12 নাম্বার বলছে, 12 অর্থাৎ sin 5 থিটা। এটা প্রুভ করব কি 16 sin to the power 5 theta minus 20 sin cube theta plus 10 sin theta। এটা আমাদের প্রুভ করা লাগবে। টেন না 5 সম্ভবত, হ্যাঁ 5। তো নাও আমরা লেফট সাইড দিয়ে শুরু করি। তো sin 5 থিটা, তো এটাকে দেখো সব থেটাতে কনভার্ট করা হয়েছে। এখানে 5 থেটা, তো আমরা সব থেটাতে কনভার্ট করছি। তাহলে তুমি কি করবা, থেটাতে কনভার্ট করবো, তা কিসের মাধ্যমে করবো? একটা 3 থেটার মাধ্যমে করবো আর 2 থেটার মাধ্যমে করবো, কারণ আমরা 4 থেটা সম্পর্কে জানি না। তা 3 থেটা, তাহলে 3 থেটা নাও প্লাস কত, এই 2 থেটা নিলাম। দেখো 3 থেটা প্লাস 2 থেটা মানে 5 থেটা। তা এখন এটা তুমি সূত্র জানো, সাইন অফ a প্লাস বি সূত্র। দেখো সাইন 3 theta cos of 2 theta plus cos of 3 theta আর sin 2 theta। তো এখন sin 3 theta সূত্র তোমরা জানো নিশ্চয়ই, মনে আছে? একটু আমি লিখি, মনে করার চেষ্টা করো। 3 sin theta minus 4 sin cube theta কিউব। আর cos 2 theta এটাও সাইনে কনভার্ট করো, তাহলে কত হবে? 1 minus 2 sin square theta। এই 1 minus cos 2 theta মানে 1 minus 2 sin square theta। তারপরে আবার এই cos 3 theta কে আবার cos মানে তোমার cos 3 theta থেটাতে কনভার্ট করো, তাহলে কত হবে? 4 আগে শুরু, 4 cos cube theta minus 3 cos theta into sin 2 theta। এটা সূত্র তৈরি করো, 2 sin theta into cos of theta। এখন এগুলো সব ডিস্ট্রিবিউট করো বা গুণ করে দাও। তাহলে গুণ যদি করি, এই 3 sin theta দ্বারা গুণ করো, তাহলে 3 sin theta minus 6 sin cube theta। এবার এই minus 4 sin cube দ্বারা গুণ করো, তাহলে 4 sin cube theta plus 8 sin to the power 5 theta। আবার এটা দ্বারা ডিস্ট্রিবিউট করো, এটা গুণ করে দাও, তাহলে 8 cos to the power 4 theta cos to the power 4 theta into sin theta, আর মাইনাস 6 sin theta into cos square theta। জাস্ট গুণ করে দিলাম, কিন্তু গুণ করলাম, কিন্তু আমাদের প্রমাণে দেখ সব সাইনে আছে, ওরা সব সাইনে রাখছে। তা আমরা এগুলো কসগুলোকে সাইনে কনভার্ট করে দেবো। তো নাও 3 sin theta থাকলো, এটা আর এটা যোগ করা যায়, একই জিনিস। তাহলে এটা 10 sin cube theta। আচ্ছা, এখানে 8 sin to the power 5 theta থাকলো। আচ্ছা, এই কসকে আমি সাইনে কনভার্ট করবো কিভাবে? 8 রাখলাম, cos স্কয়ার যদি করো, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা আর ওই হোল স্কয়ার। এটা বুঝছো? মানে cos স্কয়ারের হোল স্কয়ার, cos স্কয়ারের এই যে cos স্কয়ারের থিটার হোল স্কয়ার, তার মানে cos টু দি পাওয়ার 4 থিটা। cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা আর এই স্কয়ার। এই আর এখানে কত? ইনটু sin থিটা। আর এখানে কি? মাইনাস 6 sin থিটা ইনটু এটাকেও সাইনে কনভার্ট করি, তাহলে sin স্কয়ার থিটা। এখন একটু সুন্দর করে গুণ করে দাও, আর এটা থাক 3 sin theta 10 sin cube theta plus 8 sin to the power 5 theta। এটা হোল স্কয়ার করে নাও আগে। 8 sin theta রাখলাম, একটু 8 sin theta ইনটু এটা হোল স্কয়ার করো, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin টু দি পাওয়ার
4 থেটা, মানে a মাইনাস b হোল স্কয়ার করলাম, আর সাথে এই 8 সাইন থেটা গুণ আকারে আছে। আর এটা দেখো, এটা গুণ করে দাও, এটা গুণ করাই যাচ্ছে, 6 সাইন থেটা প্লাস 6 সাইন কিউব থেটা। এই এখন উপরে একটু মুছে দেই, হ্যাঁ উপরে মুছে দিয়ে আমরা প্রবলেমটা শেষ করার চেষ্টা করি। এই তো দেখো, এই 3 সাইন থেটা আর কত আছে? এই একটা আছে, তার কত? মাইনাস, আচ্ছা মাইনাস 3 সাইন থেটা। আচ্ছা, কিউব কিউব কি আর আছে এখানে? ফ্রি আছে, দেখো একটা আছে ফ্রি, একটা, তাহলে কত? মাইনাস 4 সাইন কিউব থেটা। আর এখানে 8 সাইন টু দি পাওয়ার 5 থেটা, আর এইটা গুণ করে দাও এখন, তার প্লাস 8 সাইন থেটা মাইনাস 8 দুগুণে 16 সাইন কিউব থেটা, আর এখানে কত? প্লাস 8 সাইন টু দি পাওয়ার 5 থেটা। এই মোটামুটি সব শেষ। এখন একটু সুন্দর করে সাজাই, এটা আর এটা প্রথমে নাও, তাহলে 16 সাইন টু দি পাওয়ার 5 থেটা। ওই দেখো, এটা প্রমাণ হয়েছে অলরেডি। আচ্ছা, এবার কিউব আসো, এই 16 সাইন কিউব থেটা আর 4 সাইন কিউব থেটা, তার মানে কত? 20 সাইন কিউব থেটা। এটা শেষ। এবার এইটা আর এই যে এটা বাকি, তাহলে প্লাস 5 সাইন থেটা। এই প্রুফ। আচ্ছা, এখন কি আমরা এটা বাড়ির কাজ দিতে পারি? দেখো পরেরটা, cos টু দি পাওয়ার 5 থেটা, এটা বাড়ির কাজ দেই। একইভাবে করবা, cos 3 থেটা প্লাস 2 থেটা, তার মানে cos 3 থেটা cos অফ 2 থেটা মাইনাস সাইন 3 থেটা, আর সাইন কত? 2 থেটা। তাহলে সাইন কিউব থেটা সূত্র কি? 4 cos কিউব থেটা মাইনাস 3 cos থেটা, আর cos 2 থেটা কজের সূত্র, তাহলে 2 cos স্কয়ার থেটা মাইনাস 1, আর এখানে সাইন 3 থেটা সূত্র লেখো, 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা, আর এখানে cos মানে 2 সাইন থেটা ইন্টু cos থেটা। এই আমাদের হয়ে গেছে অলরেডি। এখন এইখানে এই সাইন গুলোকে আমি কজে কনভার্ট করবো, এটা তো কজে আছে, গুণ করে দেব। আর ওখানে একইভাবে এখানে আসবে সাইন টু দি পাওয়ার 4 থেটা আসবে, আর সাইন স্কয়ার থেটা আসবে। সাইন স্কয়ারকে আমরা সরাসরি কনভার্ট করতে পারি 1 মাইনাস কত? কজ স্কয়ার করতে পারি, আর এটা পারি হোল স্কয়ার করে 1 মাইনাস কজ স্কয়ার থেটা হোল স্কয়ার, এইভাবে লিখতে পারি। এটা সূত্র ভেঙে দেওয়া দিয়ে গুণ করে দিবা, আমাদের এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট, মুছে দিলাম এটা। আচ্ছা, এরপরে 2-1 আমরা অসীম কুমার স্যার বইটা করছি। cos স্কয়ার a মাইনাস 120 cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 120। এই তো আমাদের এই ত্রিকোণমিতিতে সবসময় এই স্কয়ার থাকলে এগুলো অ্যাভয়েড করতে হয়। কিভাবে অ্যাভয়েড করবা? এখানে একটা 2 নিতে হবে, অর্থাৎ এই সূত্র 2 cos স্কয়ার থেটা, এই শর্ত, তাহলে 2 cos স্কয়ার থেটা মানে 1 প্লাস cos 2 থেটা। এইভাবে আমাদের সূত্র তৈরি করতে হবে। তাহলে 2টা এখানে নাই, তো 2টা না থাকলে আমি কি করব? একটা হাফ নেবো, একটা 2 নেব। তো একটা হাফ নাও আর একটা 2 নাও, 2 সবার মাঝে ডিস্ট্রিবিউট করো। cos স্কয়ার a মাইনাস 120 প্লাস 2 cos স্কয়ার a, আর 2 cos স্কয়ার a প্লাস 120। তাহলে হাফ 2 cos স্কয়ার a মানে কি 1 প্লাস cos অফ 2 ইন্টু a মাইনাস 120, এই, আর 1 প্লাস cos অফ 2a, আবার
1 plus cos of 2 into a plus 120 এই। তো এখন দেখো 1 কয়টা, 3টা 1 আছে, এখানে রাখলাম 3টা 1। আর এই cos 2a টা প্রথমে রেখে দাও, এখানে রাখলাম cos 2a, cos 2a। আর কি করব, এইটা এটা পাশাপাশি নেই, তাহলে বড় কোনটা, এটা বড়, তাহলে 2 ডিস্ট্রিবিউট করো, 2a প্লাস 240 আর প্লাস cos of 2a মাইনাস 240 এই। তাহলে এখানে দেখো একটা সূত্র আসে cos a plus b প্লাস cos a minus b, মানে 2 cos a cos b, মনে আছে? অথবা cos a plus cos b সূত্র বলতে পারি। তা আমরা সংক্ষেপে আসতে যদি সেটাই বলি, cos a plus b প্লাস cos a minus b। এই যে cos a plus b প্লাস cos a minus b, তার কত, 2 cos a into cos b, মনে পড়ে? 3 plus cos 2a, তাহলে লেখো 2 cos a, a মানে এই 2a, আর cos b মানে 240। cos 240 এর মান জানো? cos 120 এর মান মাইনাস হাফ, এই যে cos 120 এর মান মাইনাস হাফ, একইভাবে cos 240 এর মানও মাইনাস হাফ। তো এটা মানটা বসাও, 3 plus cos of 2a plus 2 into cos of 2a into a minus half, অর্থাৎ তাহলে আমরা এখানে দেখো এই 2 বাদ যাচ্ছে, আর 3 plus cos of 2a minus cos of 2a, তার মানে এটা বাদ যায়, থাকে 3/2, এটা হচ্ছে আমাদের রাইট সাইড প্রুফ। তাহলে আমরা পরেরটা করো, পরেরটা খুব ইম্পর্টেন্ট না, পরেরটা তো কিউব আমাদের করতে হবে, এটা আমাদের করতে হবে, আমি করে দিচ্ছি। আমি ওইটা করব, বাকি 2টা না 3টা আছে, তোমাদের কাজ থাকবে। So now number 2, sin cube x, sin cube 120 plus x, তারপর sin cube 240 plus x, এই আছে আমাদের। তো এগুলো আমি কি করব এখন, আমার উদ্দেশ্য ওই যে আগে যেমন sin স্কয়ার ছিল বা cos স্কয়ার থাকলে আমরা এগুলো অ্যাভয়েড করব, এই স্কয়ারকে অ্যাভয়েড করব কিভাবে, একটা 2 নিতেই হবে, 2 cos স্কয়ার বা 2 sin স্কয়ার মানে 1 minus cos 2x, আবার 2 cos স্কয়ার 1 plus cos, আমি বারবার সূত্রগুলো বলছি কিন্তু, হ্যাঁ তোমাদের মনে রাখতে হবে এগুলো। তা এখানে কিউব আছে, তাহলে কিউবের সূত্রটা মানে কিউবের সূত্র ইউজ করব আমি, যেমন sin of 3a, তুমি জানো কত, তুমি কি জানো, 3 sin a minus 4 sin cube a। এখন আমার এইভাবে আছে, sin cube a হিসেবে আছে এখানে, তাহলে আমি 4 sin cube a রাখবো এই সাইডে, আর এটা পাশে নিয়ে আসলাম লেফট সাইডে, আর লেফট সাইডটা রাইট সাইডে দিলাম, তাহলে 3 sin a, এটা a কিন্তু, এটা a, এটাও a, 3 sin a minus sin 3a, এইভাবে মনে রাখার চেষ্টা করব আমরা, এইটা ইনপুট করব, প্রত্যেকটা একইভাবে আমরা লেখার চেষ্টা করব। তা নাও, তা 4 তো নাই, তাহলে 4 কি করবো, একটা 4 নেব আমরা এখানে, তাহলে এটা 4 নিলাম আর 1/4 বাইরে রাখলাম, এবং ওই 4টা ডিস্ট্রিবিউট করলাম সবার জন্য কিন্তু, 4 sin cube 120 plus x plus 4 sin cube 240 plus x, a ক্লজ। তো সূত্র লিখো, আমরা লিখি, এটা কি হবে, এই যে এখানে দেখে দেবে লেখা যায় 3 sin x minus sin 3x, এটা কি করব, 3 sin x মানে 120 plus x minus sin 3 into 120 plus x, একইভাবে ওটাও লিখবো 3 sin 240 plus x minus sin 3 into 240 plus x, এই।
তো 1/4 রাখলাম, এখানে যা আছে তাই থাকলো, 3 sin x মাইনাস sin 3x এখানে রাখলাম। আর এটা দেখো, এইটা আর এটার ভিতরে 3 কমন যায়, তাই না? থার্ড ব্র্যাকেট থেকে শুরু করি, এইটা আর এটা 3 কমন যায়, তাই 3টা কমন রাখলাম। রেখে কি করব, এই sin 240 প্লাস এক্স, আর সাইন বড়টা আগে রাখলাম, কিন্তু আমার সূত্র সবসময় বড়টা আগে থাকে, অ্যাঙ্গেলটা ক্লোজ। আর প্লাস না মাইনাস, মাইনাস থাকে এইটার এটা, এই 3 দ্বারা ডিস্ট্রিবিউট করো, এই 3 ডিস্ট্রিবিউট করো, তাহলে কত হয়, সাইন 360 প্লাস 3x মাইনাস সাইন কত, এই 3 ডিস্ট্রিবিউট করো, 720 প্লাস 3x, এই ক্লোজ। তাহলে 1/4 3 সাইন x মাইনাস কত, এই সাইন 3x রাখলাম, আর এখানে প্লাস 3, এটা দেখো সূত্র হয় সাইন সি প্লাস সাইন ডি, মানে কি 2 সাইন, এই দুটো যোগফল বাই 2, মানে 240 প্লাস এক্স প্লাস 120 প্লাস এক্স বাই কত, 2। এখন আর সূত্র করা হচ্ছে না, সরাসরি আমাদের সূত্র ফেলতে হবে। হ্যাঁ, সাইন এ প্লাস বি সাইন এর যদি সূত্র আসছে না, আমরা সরাসরি সাইন সি প্লাস সাইন ডি সূত্র তৈরি করবো, ইন্টু কজ 240 প্লাস এক্স মাইনাস 120 মাইনাস এক্স ডিভাইডেড কত, 2, ইন্টু না সরি মাইনাস, এবার এটা দেখো, এটা কোয়াড্রেন্ট চেঞ্জ করলে কত হয়, সাইন অফ 3x হয়, 360 প্লাস, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আসে, সাইন অফ কত, 3x, এই থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 1/4 থাকলো, 1/4 থাকলো, আর 3 সাইন অফ x মাইনাস এটা এটা এটা, তার মানে কত, 3 সাইন 3x। আচ্ছা, এরপরে এটা 3, দেখো এটা 6, আমি আচ্ছা 2 রাখলাম এখানে, এটা সরল করলে কত হয়, 360 প্লাস 2x, 2 দ্বারা ভাগ করলে 180 সাইন 180 প্লাস এক্স হয়। আর এখানে এক্স এক্স বাদ যায়, কত, 240 থেকে 120 বাদ দিলে 120, আবার 2 দিয়ে ভাগ করলে কজ অফ 60 হয়, এই আসে আমাদের। তো আমি এখানে শেষ করবো ইনশাআল্লাহ, এটা 3 সাইন অফ এক্স মাইনাস 3 সাইন অফ কত, 3x। আচ্ছা, এই cos 60 হাফ, cos 60 হচ্ছে হাফ, আর এইখানে সাইড কোয়াড্রেন্ট চেঞ্জ করলে কত হয়, মাইনাস, তাহলে 3 ইন্টু 2 ইন্টু এই মাইনাস সাইন অফ এক্স ইন্টু হাফ, এই তাহলে এই 2 বাদ, আর দেখো এই 3 সাইন এক্স আর এই মাইনাস 3 সাইন এক্স বাদ, থাকে কত, মাইনাস 3/4 সাইন 3x, রেজাল্ট হয় মাইনাস 3/4 সাইন। আচ্ছা, আমরা স্যারের 1 নাম্বারটা দেখো, cos 45 প্লাস এ আর cos 45 মাইনাস এ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, আর পুট করতে হবে sec 2a মাইনাস tan 2a। তা তুমি কাজ করো কি, এই লেফট সাইড নিয়ে কাজ করো, এখানে এটা নিয়ে কাজ করো, cos 45 প্লাস থেটা আর cos 45 মাইনাস এ, সরি সব তো এ, হ্যাঁ সব এ। আচ্ছা, তুমি সূত্র করো, cos a প্লাস বি cos a মাইনাস বি সূত্র করো, cos 45 ইন্টু cos a মাইনাস sin 45 ইন্টু sin a ডিভাইডেড cos 45 ইন্টু cos a প্লাস sin 45 ইন্টু sin a। তো cos 45 মানে 1/√2 আমরা জানি, এটা 1/√2 sin a ডিভাইডেড 1/√2 cos a প্লাস 1/√2 sin a। তাহলে 1/√2 কমন নিয়ে নাও, 1/√2 কমন নাও, cos a মাইনাস sin a ডিভাইডেড 1/√2 cos a প্লাস sin a, এই 1/√2 বাদ, এবং নিচেরটার বিপরীতের উপর এসে গুণ করো, cos a মাইনাস
সাইন এ এই হোল স্কয়ার গুণ করলাম, আর এখানে কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ হোল স্কয়ার। কেন বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো হোল স্কয়ার কেন? এই জিনিসটা উপরে নিচে গুণ করলাম। তো এইটা সূত্র ভেঙে দাও, কজ এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, কজ স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ মাইনাস 2 সাইন এ ইন্টু কজ অফ এ ডিভাইডেড, আর নিচে হয় কজ স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। তো দেখো এখানে এইটা 1, কজ স্কয়ার প্লাস সাইন স্কয়ার 1 পাশাপাশি নিলাম এই কারণে, আর 1 মাইনাস এই কজ এটা হলো সাইন 2a, আর নিচে কজ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার মানে কজ অফ 2a হয়। এবার আলাদা করে দাও, এটা ভাগ করে দাও, 1 বাই কজ 2a মাইনাস সাইন 2a বাই কজ 2a, তাহলে এটা সেক অফ 2a মাইনাস ট্যান অফ 2a, এটাই রাইট সাইড। ওকে, নাও প্রমাণ করতে হবে কজ অফ 2 আলফা ইকুয়াল টু 3 কজ 2 বেটা মাইনাস 1 ডিভাইডেড 3 মাইনাস কজ অফ 2 বিটা। এখান থেকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কোনটা? ট্যান আলফা √2 ট্যান বিটা, এটা প্রুভ করতে হবে। তা তোমরা করবে এটা ট্যান এ ভেঙে দেওয়া আছো, এই জিনিসটা ট্যান তো পারি আমরা, জানি না? 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা 1 প্লাস ট্যান স্কয়ার আলফা, জানি তো এগুলো? এটা 3 একইভাবে 1 মাইনাস ট্যান স্কয়ার বেটা আর 1 প্লাস ট্যান স্কয়ার বেটা। অঙ্ক লিখে নাও, এত ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত। সেখানে আলফা বেটা দুটোই সূক্ষ্মকোণ, এরা সব আলফা বেটা সব সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণই হয়, আমরা স্থূলকোণ নিয়ে আলোচনা করি না এখানে সব। মাইনাস কস 2 বেটা ওই একইভাবে 1 মাইনাস ট্যান স্কয়ার বেটা আর 1 প্লাস ট্যান স্কয়ার বেটা। সরল করো গাছ, এটা সরল করে দাও, সরল করে দেওয়ার পরে কাজ করি। তাহলে সরল করলে কি হবে? 3 মাইনাস 3 ট্যান স্কয়ার বেটা আর 1 মাইনাস ট্যান স্কয়ার বেটা, নিচেও একইভাবে 3 প্লাস 3 ট্যান স্কয়ার বেটা মাইনাস 1 প্লাস ট্যান স্কয়ার বেটা। তাহলে এখানে ধরো 2 থাকে আর এখানে 4 ট্যান স্কয়ার বেটা থাকে, আর নিচেই 4 মাইনাস 4 না 2 মাইনাস 2 প্লাস 4 ট্যান স্কয়ার বেটা, এই থাকে না? এই থাকে তো? তো একটা 2 কমনলি উঠাই দিতে পারি, পরেই দেই, ও ঝামেলা করে পরেই দেই, আগে যোজন বিয়োজন করো। তাহলে যোজন বিয়োজন করলে কি হয় দেখো তো, এই যে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা 1 প্লাস ট্যান স্কয়ার আলফা। এবার যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন করলে 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা প্লাস 1 প্লাস ট্যান স্কয়ার আলফা ডিভাইডেড 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা মাইনাস 1 মাইনাস ট্যান স্কয়ার আলফা, আর এখানে 2 মাইনাস 4 ট্যান স্কয়ার বেটা প্লাস 2 প্লাস 4 ট্যান স্কয়ার বেটা ডিভাইডেড 2 মাইনাস 4 ট্যান স্কয়ার বেটা মাইনাস 2 মাইনাস 4 ট্যান স্কয়ার বেটা। দেখো এখানে ট্যান স্কয়ার বাদ, এখানে 1 1 বাদ, এখানে ট্যান স্কয়ার বেটা ট্যান স্কয়ার বাদ, এখানে 2 2 বাদ, তার মানে উপরে কত থাকে? অনলি 2, আর নিচে মাইনাস 2 ট্যান স্কয়ার আলফা, আর উপরে থাকে 4 ডিভাইডেড মাইনাস 8 ট্যান স্কয়ার এই বিটা। দেখো তাহলে তোমার কাজ কি? দেখো এই 2 2 বাদ, এখানে এই 2 বাদ, তাহলে তুমি ব্যস্তকরণ করে নাও, নিয়ে ব্যস্তকরণ করলে কত হয়? তাহলে ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু 2 ট্যান স্কয়ার বেটা, তার মানে ট্যান আলফা মানে √2 ট্যান বেটা। ব্যস্তকরণ বুঝতে পারছো? জাস্ট কোনাকুনি গুণ করে রাখলেও হবে। ওকে, কত? ট্যান থেটা সমান আছে ট্যান এক্স প্লাস কত? ট্যান ওয়াই, আর 1 প্লাস ট্যান এক্স এই ট্যান ওয়াই। তুমি এইটাকে সাইন কজে ভেঙে দাও তো, এটা সাইন কজে ভেঙে দাও, আমি একবারে করে দিচ্ছি, সরল করো।
সাইন বাই কজ, সাইন বা তোমরা একবারে করো না, তোমরা বাসায় পরে করো, আমি একবারে করে দিই। এই সাইন এক্স আর কজ ওয়াই, সাইন এক্স কজ ওয়াই প্লাস এই কজ এক্স সাইন ওয়াই, আর এখানেও কজ এক্স কজ ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই, এই হয়। আমার কথা বোঝা গেছে? এখানে লসাগু কত? সাইন বাই কজ, তাহলে কজ এক্স আর কজ ওয়াই লসাগু, এখানেও কজ এক্স কজ ওয়াই লসাগু, তাহলে সরল করলে আমাদের এই ফর্মটা আসবে। আর এইটা মানে সাইন অফ কত? এক্স প্লাস ওয়াই, আর নিচেরটা মানে কজ অফ এক্স মাইনাস ওয়াই। আমি কি ঠিক ঠিক বলেছি? বুঝতে পেরেছো এটা? আচ্ছা, জাস্ট তুমি এভাবে করো না, তুমি প্রয়োজনে সাইন কজ ভেঙে সলভ করে করো। আচ্ছা, এরপরে আমরা লেফট সাইড আসি। লেফট সাইড কি বলছে? সাইন কত? সাইন 2 থেটা। তাহলে সাইন 2 থেটার সূত্র কি? 2 সাইন থেটা ইন্টু কস থেটা, এই আমরা করে নিলাম। তো এখন সাইন 2 থেটা, সাইন 2 থেটার কি করবা? সাইন, ও সরি, এটার দরকার নেই, এটা করো না। সাইন 2 থেটার ট্যানের সূত্র করো, করে লাভ নেই, কারণ এই ট্যান থেটার মান জানি। তাহলে 2 ট্যান থেটা ডিভাইডেড কত? 1 মাইনাস ট্যান স্কয়ার থেটা। এখন ট্যান থেটা মান বসাও, তাহলে 2 সাইন এক্স প্লাস ওয়াই কজ অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 1 মাইনাস এই সাইন স্কয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড কজ স্কয়ার এক্স মাইনাস ওয়াই। এটা সরল করো। আচ্ছা, সরল করলে কি ঘটনা ঘটে দেখো। সরল করলে এই দেখো, লসাগু কত? কজ অফ এক্স, উপরে তো কজ অফ এক্স মাইনাস ওয়াই, এখানে কজ স্কয়ার এক্স মাইনাস ওয়াই, তো এখানে নিচে কি হয় দেখো, নিচে কজ স্কয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস সাইন স্কয়ার এক্স মাইনাস ওয়াই, এই, আর নিচে কি? লসাগু কজ স্কয়ার এক্স মাইনাস ওয়াই। তো দেখো, এখানে থেকে সাইন অফ এক্স প্লাস ওয়াই কজ অফ এক্স মাইনাস ওয়াই, একটা একটা কাটাটি যাচ্ছে, এটা যে এই কজ এক্সটা ওই উপর উঠে যায়, উপর উঠে গেলে হয় সাইন অফ এক্স প্লাস ওয়াই আর কজ অফ এক্স মাইনাস ওয়াই, এটা হয়। জাস্ট আমি একবারে লিখে দিলাম এটা, ওকে? হ্যাঁ, আচ্ছা, এখন এখন তাহলে বলো, উপরেরটা দেখো সূত্র পড়ে যায়, সাইনে 2 সাইনে কস বি, সূত্র কি বলো? 2 সাইনে কস বি সূত্র মানে কি? সাইন এ প্লাস বি, তার মানে সাইন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, আর প্লাস সাইন অফ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, এই প্লাস হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ। আর নিচেই দেখো এটা সূত্র আসে কজ স্কয়ার এক্স মাইনাস ওয়াই আর কজ স্কয়ার সাইন স্কয়ার এক্স মাইনাস, ও এটা প্লাস, যে সরি, এটা প্লাস, তো হ্যাঁ প্লাস। তাহলে এটার কি লেখা যায় বলো তো? হ্যাঁ, এখন বলতে পারি। এখন আবার কি বলবো? একটা 2 নেব, আর একটা ওই ভুল দেখেছো, ভুল হওয়ার কারণে এইসব, একটা এখানে একটা 2 নাও, এখানে একটা 2 নেবো, একটা হাফ নেবো, তাহলে হাফ নিলাম, একটা 2 নিলাম। এই যে 2 কজ স্কয়ার এক্স মাইনাস ওয়াই আর প্লাস 2 সাইন স্কয়ার এক্স প্লাস ওয়াই। তো উপরেটা দেখো, ওয়াই ওয়াই কাটা, এক্স এক্স কাটা, তাহলে সাইন কত? 2x আর সাইন অফ কত? 2y, এটা হয়েছে আমাদের। আর এখানে হাফ থাকলো, আর এখানে কি? 2 কজ স্কয়ার এক্স মাইনাস ওয়াই, মানে 1 কি? 1 প্লাস কজ 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই, আর একটা 1 মাইনাস কজ অফ 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এই। তো তো এখানে দেখো 1 1 2 1 1 2 এবং 2, এবং উপরেরটা লিখি, উপরেরটা লিখে আসি। উপরেরটা হচ্ছে সাইন অফ 2x আর সাইন অফ কত? 2y ডিভাইডেড, এই হাফ হলো, আর এই 1 হচ্ছে 2, আর এখানে দেখো দেখো এই সূত্র পড়ে যায় cos a প্লাস b আর cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, জাস্ট এরকম cos of 2x মাইনাস 2y আর মাইনাস cos of 2x প্লাস 2y, এই তো হয়ে গেছে। এবার তাহলে সাইন অফ কত? 2x সাইন 2y ডিভাইডেড, এই হাফ নিলাম, আর এই 2 থাকলো, এই যে এর সূত্র বলো cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, মানে 2 সাইন a ইন্টু সাইন b, এই b মানে y, এখানে y। এখন 2 কমন নিয়ে নাও,
টু কমন নিলে কি হয়, টু কমন নিলে সাইন অফ 2x সাইন কত 2y ডিভাইডেড 1 প্লাস সাইন 2x ইন্টু সাইন কত 2y এই ইকুয়াল টু রাইট সাইড, এটাই। ওকে।